হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট রাইসি সহ 9 জন, বিশ্ব নেতাদের শোক, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম ঘোষণা। রাজধানীতে অটোরিকশা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের, নিষিদ্ধ থাকবে 12টি মহাসড়কে। এবং দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল, সব প্রস্তুতি সম্পন্ন ইসির, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। শুরুতে দেশের বাইরের খবর। দুর্ঘটনার প্রায় 16 ঘন্টা পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারে ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। তবে প্রেসিডেন্ট রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি সহ 9 আরোহী বেঁচে নেই। উদ্ধার সহায়তায় অংশ নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এই ঘটনায় শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানকে বহন করা হেলিকপ্টারটি পূর্ব আজারবাইজানের একটি দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়। এতে সব আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের গণমাধ্যম। রাইসিকে বহন করা হেলিকপ্টারে ইব্রাহিম রাইসি সহ হোসেইন আমির আবদুল্লাহিয়ান, ইরানের পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি এবং আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাসেম ছিলেন। এর আগে রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। ওই বাঁধ উদ্বোধন শেষে 3টি হেলিকপ্টারের বহন নিয়ে ইরানের পূর্ব আজারবাইজানের প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। এক পর্যায়ে রাইসিকে বহন করা হেলিকপ্টারটি পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারে থাকা সকলেই শাহাদাত বরণ করেন। তবে অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মোখবেরের নাম অনুমোদন করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তিনি 2 মাস সে দায়িত্ব পালন করবেন। ইরানের সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে বা কোনো কারণে দায়িত্ব পালনে সক্ষম না হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট। পরবর্তী 50 দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট। নতুন প্রেসিডেন্ট যিনি হন না কেন, তাকে ইরানের সর্বোচ্চ নেতার অনুমোদন নিতে হবে। ইরানের রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ক্ষমতা কাঠামোয় এরপরই রয়েছেন প্রেসিডেন্ট। তাকে সরকারের প্রধান হিসেবে বিবেচনা করা হয়। যাচ্ছে অন্যান্য সংবাদে। নির্ময়ের মানুষের কথা মাথায় রেখে ব্যাটারি চালিত অটোরিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে ওলামা লীগ আয়োজিত অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যুদ্ধ নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা, যে প্রতিক্রিয়া বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর, জ্বালানির উপর, আজকে ডলারের উপর বিভিন্নভাবে আসছে, এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ, সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ দিয়েছেন।
উপজেলা নির্বাচনের খবর। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণকাল। এর মধ্যে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এই ধাপে ভোট হবে ইভিএম আর ব্যালটে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকেল ৪টায়। নির্বাচনে ৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬৩৫ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫২৮ জন। তবে ৩টি পদে ২২ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার লক্ষ্যে সারা দেশে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এবার ভিন্ন প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি পরিচালিত হয় জানিয়ে আওয়ামী লীগের প্রচার এবং প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যৌথ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান তিনি। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন, গ্রামে গঞ্জে তথা বাংলার প্রতিটি ঘরে ঘরে সংগঠনকে পৌঁছে দিতে হবে। রকিব বাণিকের সাথে নিয়ে শহীদুল হক জীবন এবং সামির আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। ঢাকঢোল আর মুহুর্মুহু স্লোগানে মুখরিত রাজপথ ধরে স্রোতের মতো আসা নেতাকর্মীদের ভিড়ে নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়। বঙ্গবন্ধুর স্বাধীনতা, ৭১ পরবর্তী বাংলাদেশ এবং ৫ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হৃদয়ে ধারণ করে একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে যারা অক্লান্ত পরিশ্রম আর দুরন্ত সাহস নিয়ে এগিয়ে চলছে তাদেরই একজন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপিকে ঘিরেই এই সম্মেলন। দীর্ঘ ২৭ বছরের লালিত স্বপ্নে যিনি সাফল্যের ধারাবাহিকতা এনে দিয়েছেন, লাল সবুজের পতাকাবাহী সেই বীর সন্তানের নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলা সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাসের ঢেউ খেলে যায়। এ যুগের শার্লক হোমস কিংবা হ্যামিলনের বাসিওয়ালার চেয়েও নেতাকর্মীদের কাছে বেশি কিছু বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। তাই তো নেতাকর্মীদের মুখে ওই একটি নামের রব উঠেছে। মহানগর নেতৃবৃন্দের পর কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের শুরুতেই আগমন ঘটে সম্মেলনের প্রধান অতিথি ডক্টর আব্দুস সোবহান গোলাপের। এ সময় ফুলেল শুভেচ্ছায় সিক্ত করার পাশাপাশি উত্তরীয় পরিয়ে বরণ করে নেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। জাতীয় সঙ্গীতের মুগ্ধতায় শুদ্ধতা ছড়িয়ে শুরু হয় শীর্ষ নেতাদের বক্তব্য, যেখানে প্রত্যেকে অকপটে স্বীকার করেন আলহাজ হারুন রশিদ সিআইপির অবদানের কথা। এবং এই মহামনের সম্মেলনটা হচ্ছে অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব মেনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশনা মেনে আমাদের সংগঠনকে এগিয়ে নিতে হবে। ২৭ বছরের সম্মেলন আজকে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা আমাদের আশা। আলহাজ হারুন রশিদের নিরলস প্রচেষ্টায় বঙ্গবন্ধু সৈনিক লীগ আলোর মুখ দেখেছে, এটা চিরন্তন সত্য কথা। 18ই নভেম্বর আমাদের প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় এবং সে কাউন্সিলে জনাব হারুন রশিদ সভাপতি নির্বাচিত হয়। সারা জীবনের জন্য তার কাছে কৃতজ্ঞ। আমরা আশা করব আমাদের এই গার্ডিয়ানশিপ যেন উনি কোনোদিন প্রত্যাহার না করেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করি। সম্মান ও মর্যাদার সহিত আজকে আমরা রাজনীতির আলোচনা করতে পারি, রাজনীতি করতে পারতেছি। আলহাজ হারুন রশিদ সাহেবের বলিষ্ঠ নেতৃত্বে সারা বাংলাদেশে সুসংগঠিত হচ্ছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। অপশক্তির বিরুদ্ধে যারা এই বাংলাদেশের আমার স্বাধীনতাকে মানতে পারে নাই, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, ওই খুনি চক্রের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। আমরা কাঁধে কাঁধ মিলে এই বিএনপি জামাতের যে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে থাকব। নেতাকর্মীদের ভালোবাসায় অভিভূত হলেও দু একজনের বিভক্তির বিষয়টি তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন, সারা দেশের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে তিনি সম্মেলনের ব্যবস্থা করেছিলেন। এখনো যারা বিচ্ছিন্নভাবে দূরে থাকার চেষ্টা করছে তাদের মূল স্রোতের সাথে থাকারও আহ্বান জানান এই বীর মুক্তিযোদ্ধা। শক্তিশালী করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী আজকে শক্তিশালী করার জন্য আজকে বঙ্গবন্ধু সৈনিক লীগ দিয়েছে। আমাদের এটার প্রধান অবদান গোলাম ভাই
কাদের ভাই মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে শ্রদ্ধা করে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ যতদিন বেঁচে থাকে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ যেন আরো এগিয়ে যেতে পারি। তিনি জীবনের বাকি দিনগুলি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার জন্য উৎসর্গ করেছেন উল্লেখ করে আরো বলেন, যে সংগঠন বঙ্গবন্ধুর নিজের নামের সাথে জড়িয়ে রয়েছে সেই সংগঠনকে আধুনিক এবং স্মার্ট করে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। বেঁচে থাকি এই বঙ্গবন্ধু সৈনিক লীগ আল্লাহ যেন আমাকে আরো উন্নত করতে পারে, আরো বাংলার ঘরে ঘরে গ্রামে গঞ্জে এবং থানা লেভেল থেকে সব জায়গায় যাইতে পারে। আল্লাহর রহমতে আমার দিকে যেভাবে আমার নামের উপরে ইনশাআল্লাহ বঙ্গবন্ধু সৈনিক লীগ যেখানে বলি সেখানে বলে আমি আছি, আমাকে নেন, আমাকে নেন, আমাকে নেন। এই যে একটা জাগরণ করে গেছে আজকে এই সম্মেলনে এত লোক হবে আমি চিন্তা করতে পারি নাই। আশা করি আগামীতে ইনশাআল্লাহ সম্মেলন করব, তখন মানে প্রধানমন্ত্রী থাকবে এবং কাদের ভাই থাকবে, গোলাপ ভাই থাকবে, ইনশাআল্লাহ আমরা ওই রেস কোর্স ময়দানে করব। সংগঠনে প্রতিযোগিতা থাকবে কিন্তু কোনো বিভক্তি নয় উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আব্দুস সোবহান গোলাপ বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সৈনিক লীগের সার্বিক বিষয়ে অবগত। তার নির্দেশনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরামর্শে তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলেও যোগ করেন। আমি কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করেছি ওরা বসে আবার পুনর্বিবেচনা করতে পারবে, সেই ক্ষমতা আমাদের আছে, সেই অধিকার আমাদের আছে। কাজে আপনারা এখানে হাউসটা শান্তিপূর্ণভাবে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ওবায়দুল কাদেরের পরামর্শে কিন্তু আমি এখানে আসছি। সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করেন ডক্টর আব্দুস সোবহান গোলাপ। সভাপতি ইঞ্জিনিয়ার একে মুজিবুর রহমান, জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আবুল বরকত সেলিয়াবাদ সহসভাপতি। তারপর আয়োজন সহসভাপতি দিয়েছে বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আবুল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা, রাজপথে লড়াকু সৈনিক জনাব রতন রায় চৌধুরী, সাধারণ সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনতা জনাব ইঞ্জিনিয়ার আব্দুল আল মামুন, বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ কমিটি দক্ষিণ শাখা সভাপতি, বর্তমান যে আগের যে আহ্বায়ক কমিটি ছিল আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ মঞ্জুর ইসলাম বাহা সভাপতি, সহসভাপতি বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনতা আমির মোহাম্মদ ইসমাইল হোসেন, জনতা জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক হিসাবে তার নাম ঘোষণা নির্বাচিত হয়েছে। কমিটি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে লিখিতভাবে তা জানানোর পরামর্শও দিয়েছেন ডক্টর আব্দুস সোবহান গোলাপ। আমি কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করেছি ওরা বসে আবার পুনর্বিবেচনা করতে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার একে মুজিবুর রহমান। সকালে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা উত্তর এবং দক্ষিণের নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মঞ্জুরুল ইসলাম বাহার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উত্তরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল আল মামুন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি সাহেবকে, যার নেতৃত্বে আজ সারা বাংলাদেশ বঙ্গবন্ধু সৈনিক লীগ উজ্জীবিত এবং গতিশীল। তারই ধারাবাহিকতায় আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সম্মেলনের মাধ্যমে যে আংশিক পূর্ণাঙ্গ কমিটি পেয়েছি, এই পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আমরা জননেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন পালন এবং ধারণ করে সত্যিকারের আদর্শভিত্তিক একটি সংগঠন হিসেবে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করার জন্য রাজপথে
বিগত দিনেও ছিলাম, আগামীতেও দিনে থাকবো। আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই, আমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আগামী পথ চলতে চাই। এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিএপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কমিটির নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকরা। রাজধানীর নিকেতনে এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে প্রথমে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার এ.কে.এম. মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাহার এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সাভারে আসলে একটি ভাড়া বাড়ি থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পরে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। পুলিশ জানায়, সন্ধ্যায় নিজ ভাড়ার ঘরে স্বামী রুহুল আমিন এবং স্ত্রী মনি আক্তারের ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। কিভাবে তাদের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করছে পুলিশ। অপরদিকে সাভারে হেমায়েতপুর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত 2 দিনে সাভার এবং আশুলিয়া থেকে 7 জনের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। প্রতিদিন এত মানুষের মৃত্যুতে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে। বাগেরহাটে ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি স্বপন রায় এবং ফকিরহাট থানার ওসি আশরাফুল আলমকে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করার আদেশ দিয়েছে নির্বাচন কমিশন। বিকেলে নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেওয়া হয়। এই চিঠিতে বলা হয়, 6ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন 2024 অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বাগেরহাট জেলার ফকিরহাট মডেল থানার ওসি আশরাফুল আলম এবং বাগেরহাট জেলার ডিবির ওসি স্বপন রায়কে খুলনা রেঞ্জে সংযুক্ত করতে বলা হয়েছে। এই 2 পুলিশ কর্মকর্তার স্থলে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দিতেও নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকায় এক ব্যক্তির কাছ থেকে 16 ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালানোর সময় আমিনুল ইসলাম নামে পুলিশের এক এসআইকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। নগরীর টাইগার পাস এলাকায় গাড়ি থামিয়ে নগরীর খুলশী থানার এসআই আমিনুল ইসলাম এবং তার এক সোর্স স্বর্ণ ছিনিয়ে নেয়। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ওই পুলিশ কর্মকর্তাকে ধরে থানায় সোপর্দ করে। এবার বাণিজ্য সংবাদ। মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের ঘোষণা করা দেশের ইতিহাসে সর্ববৃহৎ উপহার ক্যাম্পেইনে এবার জমি জিতে নিলেন ঢাকার সিএনজি চালক আকিজুল ইসলাম এবং তার দল। সম্প্রতি রাজধানীর প্রবাসী পল্লী গ্রুপের প্রজেক্টে এই জমি হস্তান্তর করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ঈদ উৎসবকে সামনে রেখে দেশের ইতিহাসে প্রথমবারের মতো জমি জেতার অফার নিয়ে আসে নগদ। এবারে জমি বিজয়ী আকিজুল জমি বুঝে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন। নগদ জানিয়েছে, গ্রাহকদের জন্য এমন আরও কয়েকটি জমি জিতে নেওয়ার সুযোগ রয়েছে পুরো ক্যাম্পেইন জুড়ে। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট রাইসি সহ 9 জন, বিশ্ব নেতাদের শোক, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম ঘোষণা। রাজধানীতে অটো রিকশা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর, জানালেন ওবায়দুল কাদের। নিষিদ্ধ থাকবে 22টি মহাসড়কে। এবং দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল, সব প্রস্তুতি সম্পন্ন ইসির, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।